সামনে এসেছে, এই রমজানটা আমাদেরকে পরিবর্তন করার জন্য এসেছে। রমজানের মধ্যে আমাদের জন্য বিশেষ বিশেষ কিছু কাজ রয়েছে, অনেক কাজ রয়েছে। তার মধ্যে অন্যতম 4টি কাজ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে করতে বলেছেন। নবীজি বলেছেন, তোমরা যদি রমজান পেয়ে যাও, রমজানের মধ্যে তোমরা চারটা কাজ বেশি করে করবে। 4টা কাজ তোমরা বেশি করে করবে। 2টা কাজ তো এরকম যে 2টা কাজ না করলে তোমাদের কোনো উপায় নেই, তোমাদের কোনো গতি নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রথম যে 2টা কাজ তোমাদের অবশ্যই করতে হবে, সেটা হলো বেশি বেশি তোমরা কালিমা পাঠ করবা। কালিমায়ে তয়্যিবা, কালিমায়ে শাহাদাত, এই বাক্যটা বেশি বেশি পাঠ করার মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদের স্বীকৃতি দিবা। 2 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা মানুষদেরকে যে 4টি কাজ করতে বলেছে রমজানে, এর দ্বিতীয় কাজ হলো বেশি বেশি পরিমাণে ইস্তিগফার পাঠ করা। আস্তাগফিরুল্লাহ সংক্ষেপে অথবা পরিপূর্ণটা পড়া, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দৈনিক 70 থেকে 100 বার পর্যন্ত ইস্তিগফার পাঠ করতেন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির অতীতের এবং ভবিষ্যতের সমস্ত গুনাহ কি করে দিয়েছিলেন? মাফ করে দিয়েছিলেন। তারপরও বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন কেন উনি বারবার প্রতিদিন 70 থেকে 100 পর্যন্ত ইস্তিগফার পাঠ করতেন? উম্মতকে এই কথা শিক্ষা দেওয়ার জন্য যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে আগে পিছে, তারপরেও আমি নবী হয়ে যদি দৈনিক 70 থেকে 100 বার ইস্তিগফার পাঠ করতে পারি, ও আমার উম্মতেরা, তোমাদের জীবনে তো গুনাহের কোনো অভাব নেই, প্রতিনিয়ত তোমরা গুনাহের মধ্যে ডুবে রয়েছো, তোমরা সর্বদা ইস্তিগফারের সাথে লেগে থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেক হাদিসের মধ্যে বলেন, ইস্তিগফারের ফজিলত বোঝাতে গিয়ে, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা সর্বদা ইস্তিগফারের সাথে লেগে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের 3টা সমস্যার সমাধান অতি দ্রুত দূর করে দিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বরে নবীজি বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। আল্লাহ তাআলা তার সমস্ত প্রকারের পেরেশানি দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ামিন কুল্লি হাম্মিন ফারাজা, এবং তার সমস্ত ধরনের অভাব অনটন দূর করে দিবেন। 3 নম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তার রিজিকের ব্যবস্থা এরকম জায়গা থেকে করবে যে সে আমার বান্দা কল্পনা করতে পারবে। মোহতারাম হাজিরিন, এই জন্য সর্বদা ইস্তিগফারের সাথে লেগে থাকা। তো বলছিলাম, রমজানের 4টা কাজ আমাদেরকে অবশ্যই করতে হবে। এর মধ্যে প্রথমটা ছিল বেশি বেশি আল্লাহ পাকের একত্ববাদের স্বীকৃতি দেওয়া, কালিমা পাঠ করা, কালিমায়ে শাহাদাত, কালিমায়ে তয়্যিবা, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, কালিমায়ে তাওহীদ, কালিমায়ে তামজিদ, যে সমস্ত কালিমাগুলো রয়েছে সবগুলো আল্লাহ পাকের একত্ববাদের স্বীকৃতি, ওইগুলো পাঠ করা। 2 নম্বরে বেশি বেশি ইস্তিগফার পাঠ করা। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আরো 2টি কাজ তোমাদেরকে করতে হবে। এক হলো আল্লাহ পাকের কাছে জান্নাত চাওয়া, আরেকটি হলো আল্লাহ পাকের কাছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমরা আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই। এই 4টা কাজ আমরা সবাই করবো তো ইনশাআল্লাহ। বেশি বেশি কালিমা পাঠ করব, বেশি বেশি ইস্তিগফার করব, বেশি বেশি আল্লাহ পাকের কাছে জান্নাত চাইবো এবং জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য আল্লাহ পাকের কাছে